আমি আজকে শেখানোর চেষ্টা করব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ কথাটার বাংলা অর্থ হলো কি? বাচ্য পরিবর্তন। আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে কী করতে হবে? একটা বাক্যকে পরিবর্তন করতে হবে, একটা বাক্যকে আমাদের চেঞ্জ করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হবে। এখানে আমি একটা সেন্টেন্স লিখি, আই লাইক কফি। আই লাইক কফি। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যেমন সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, আর ভার্ব চিনতে হবে। এটা হলো সাবজেক্ট, আর এদিকে কফিটা হলো অবজেক্ট, আর এটা হলো ভার্ব। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব আমরা এখন চিনে গেলাম। এবার এদের নিয়ম কি না, সাবজেক্টটা চলে যাবে অবজেক্টের জায়গায়, এই যে সাবজেক্টটা চলে যাবে অবজেক্টের জায়গায়, আর অবজেক্টটা চলে আসবে সাবজেক্টের জায়গায়। আর সবসময় ভার্ব যেটা আছে তার থার্ড ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে। এবার সাবজেক্ট যখন অবজেক্টের জায়গায় যাবে তখন যে সব কিছু সমান থাকবে সেটা নয়। এবার সাবজেক্ট যখন অবজেক্টের জায়গায় যাবে তখন কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে। যেমন আই থাকলে মি, আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে। ইউটা তো সবসময় ইউই থাকে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, হি হিম। সি থাকলে সি যদি থাকে হার হবে, আর দেই থাকলে দেম হবে। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট থেকে অবজেক্টে যাওয়ার, মানে এইগুলো থেকে, যেমন আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার। এবার দেখো এখানে আমি কি সেন্টেন্স দিয়েছি, আই লাইক কফি। আই লাইক কফি, এখানে সাবজেক্ট কোনটা? আই, কফি হচ্ছে অবজেক্ট। তাহলে চেঞ্জ করতে হবে, কফিটাকে আমাদের আগে আনতে হবে। কফি আমি কি বলেছি? ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। এই জায়গাটা আমি ফাঁকা রাখছি, বোঝাচ্ছি। কফি লাইক, আর একটা জিনিস যোগ করতে হবে, বাই। বাই মি, আমি কি বলেছি? সাবজেক্ট অবজেক্টের জায়গায় দেখো আই, অবজেক্টের কাছে গিয়ে হয়ে গেছে মি। এবার ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে একটা জিনিস অতি অবশ্যই জানতে হবে, যেটা হচ্ছে টেন্স। খুবই ভালোভাবে জানা দরকার, কারণ এখানে টেন্স অনেক কাজে লাগে। যেমন এখানে আই লাইক কফি, এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আই লাইক কফিটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সবসময় একটা টেন্স পরে যাবে। এখানে আই লাইক কফি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে যখন আমরা অ্যাক্টিভে করব এটা আমাদের হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী ব্যবহার হয়? অ্যাম, ইজ, আর এবি ভার্ব ব্যবহার হয়। এখানে কফির পর কি ইউজ হবে? নিশ্চয়ই আর বা অ্যাম ইউজ হবে না, তাহলে হবে কি? কফি ইজ লাইকড বাই মি। তাহলে অ্যাক্টিভ থেকে এটা প্যাসিভে হলো, কফি ইজ লাইকড বাই মি। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর এটা চেঞ্জ হয়ে গেল কিসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার দেখি আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে তখন আমরা কি করব? একটা এক্সাম্পল দিই, সি ইজ রিডিং এ বুক। সি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে। তাহলে এটা হলো আমাদের কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম একই রইল। তাহলে এখানে আমাদের অবজেক্ট কোনটা? এ বুক অবজেক্ট, সিটা সাবজেক্ট, আর এখানে রিডিংটা হচ্ছে ভার্ব, আর ইজটা হচ্ছে বি ভার্ব। তাহলে আমাদের এখানে আমরা কিভাবে চেঞ্জ করব? দেখো, এ বুক ইজ যেমন আছে থাকবে, এ বুক ইজ, রিডিংটা হয়ে যাবে কি? রেড, আর ই এডি, রিড বাই হার, রিড বাই হার। এটা অতীব সোজা, যেমন আছে তেমনই। তাহলে এ বুক ইজ বিইং, এ বুক ইজ বিইং রিড বাই হার। বিইং
এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, আর এটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝালাম। তাহলে বুঝতেই পারছো যে আমাদের টেন্সটা কতটা দরকার, কোনটা কী টেন্স আমাদেরকে আগে বুঝতে হবে, তবেই আমরা ভয়েস চেঞ্জের মধ্যে চেঞ্জটা করতে পারবো। ভয়েস চেঞ্জ কিন্তু খুবই ইজি ব্যাপার, একটু মাথা ঠান্ডা করে বুঝলেই পুরোটা বোঝা যাবে। একটুখানি চলে গেছে, দেখতে পেয়ে যেত কি হলো রে।